মূলত বিগত দিনে বসিরহাটের ভোটারদের যে সমীকরণ, তাতে করে এই বসিরহাট সিট কংগ্রেসের পাওয়া উচিত ছিল, কিন্তু তারপরেও জোটের বাধ্যবাধকতা মেনে আমরা দেখলাম এই সিট কংগ্রেসকে না দিয়ে সিপিআইয়ের কাছ থেকে নিয়ে সিপিএমের নিরাপদ সর্দারকে প্রার্থী করা হলো। কিন্তু নিরাপদ সর্দারকে প্রার্থী করবার পরে আমরা অত্যন্ত বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি। সিপিএমরা মনে করছে আমরা যেহেতু বরাবরই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করে এসেছি, আমরা তৃণমূল বিজেপি কেউ করতে পারবো না, সেই জন্যে বাধ্যবাধকতার খাতিরেই আমরা সিপিএমের নিরাপদ সর্দারকে ভোট দিতে বাধ্য হব। সেই বিষয়টা মাথায় রেখে অদ্যাবধি সিপিএমের তরফ থেকে বা বামফ্রন্টের তরফ থেকে একবার দুবার আমাদের সঙ্গে কোনো রকমের দায়সারে একটা সিটিং হওয়ার পরেও নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচনের পরিকল্পনা নিয়ে আমাদের সঙ্গে আজ পর্যন্ত কোনো আলাপ আলোচনা হয়নি, যার জন্যে আমাদের কংগ্রেস কর্মীরা অত্যন্ত বিড়ম্বনার মধ্যে পড়ে তারা নিজেরাই ঠিক করেছে যে আমাদের ভোট দেওয়ার একটা জায়গা তৈরি করতে হবে। তার জন্যে এখানে নির্দল প্রার্থীকে, বিক্ষুব্ধ কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীকে সামনে রেখে আমরা লড়াই করব। আজ পর্যন্ত যেহেতু অত্যন্ত সময় কম, পরশুর মধ্যে আমাদের সমস্ত কাগজপত্র তৈরি করে নির্দল প্রার্থী নমিনেশন দিতে হবে। আমরা দেখেছি অনেকেই নির্দল হিসেবে লড়তে রাজি আছে, তার মধ্যে থেকে সবথেকে ভালো দুজনকে আমরা পেপারসপত্র রেডি করে নমিনেশন জমা দেওয়ার জন্য বলে দিয়েছি। তার মধ্যে আছে আখের আলী মোল্লা এবং আমাদের যুব মহিলা নেত্রী প্রিয়মা দাস। এই দুজন কাগজপত্র রেডি করছে। দুজনে হয়তো নমিনেশন যদি কাগজপত্র রেডি করতে পারে তারা নমিনেশন সাবমিট করবে, তারপর যে কোনো একজনকে আমরা উইথড্র করিয়ে দেবো। দিয়ে যদি সিপিএমরা ইতিমধ্যে আমাদের সঙ্গে, তো আমাদেরকে যোগ্য সম্মান দিয়ে সবাইকে নিয়ে ভোট করার মতো জায়গা তৈরি করতে পারে, আমরা সিপিএমদের সঙ্গে একত্রিতভাবে এবং আমাদের প্রার্থীকে সঙ্গে নিয়ে আমরা সিপিএমের হয়ে ভোট করব, বামফ্রন্টের হয়ে ভোট করব, জোটের হয়ে ভোট করব। আর যদি তারা তাদের যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে বাধ্য হয়ে আমাদের ভোট তো আমরা তৃণমূল এবং বিজেপিকে যেতে দিতে পারি না, তাই আমরা বাধ্য হয়ে আমাদের ভোট নির্দল প্রার্থীকে দিয়ে আমাদের লড়াইটা আমরা জারি রাখবো।